মানে কেউ কি আগুন ধরিয়ে দিয়েছে নাকি অলরেডি অলৌকিকভাবে ধরেছে। এই যে আমি যাচ্ছি সেই গাছটির পাশে, যে গাছটি পোড়ানো হয়েছে কি আগুন ধরে গিয়েছে, এই যে সেই গাছ। তো এই গাছটি অনেকেই মনে করেন যে পাপড়ি গাছ, তো এটা আমরা সম্ভবত বলি বট পাপড়ি। এই গাছটা অনেক বছর ধরে এখনো জীবিত আছে। আর যে গাছটিকে আগুন ধরানো হয়েছে ওই পাশে দেখতে পাচ্ছেন ওই গাছটি। তো সুপ্রিয় দর্শক, গাছ মানুষের অক্সিজেন দেয়, গাছ মানুষকে অক্সিজেন দেয়, জীবন বাঁচায়, প্রকৃতি রক্ষা করে, ভারসাম্য ঠিক রাখে। তো মানুষের কি কাজ? তো আসলেই এই কথা বললাম কেন, আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা একটা শতবর্ষী বট গাছ। এই গাছটিকে কে বা কারা পুড়িয়ে ফেলা ফেলা হয়েছে। কি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এটা বলা যাবে না, অনাকাঙ্ক্ষিত হতে পারে, কি কেউ ইচ্ছা করে আগুন ধরিয়ে দিতেও পারে। তো এই হচ্ছে বট গাছটির চিত্র। এটা হচ্ছে মনিরামপুরের ভিতর অবস্থিত, মনিরামপুর থানার ভিতরে অবস্থিত। এই যে সেই এটা হচ্ছে ধুলোর পুকুর বলে, ধুলোর পুকুর নামক একটি স্থানে। এই দেখতে পাচ্ছেন বট গাছটির অবস্থা। এই যে আপনারা এই বট গাছের প্রথমে যে ঝুল শিকড় বলে, সেই ঝুল শিকড় এই মাটিতে পড়ে আর কি, সেই তখনই আবার সে ওখান থেকে এই গাছ তৈরি হয়ে যায়। তো এই পাশে দেখতে পাচ্ছেন এই গাছটি অনেক বড়। আর এই এই সাইডে দেখছেন এই কিছু পুরো অংশ আছে এটা। আর এ পাশে, এ পাশে বিরাট বড় আর একটি বট জাতীয় গাছ। এই যে এটাও বিশাল বড় একটি বট গাছ। আর তারই পাশে একটি অসাধারণ পুকুর। তো দর্শক বিন্দু, আপনাদের কাছে এই গাছের ভিডিওটি দেখে কি মনে হতে পারে? মানে কেউ কি আগুন ধরিয়ে দিয়েছে নাকি অলরেডি অলৌকিকভাবে ধরেছে? তো একটু কমেন্ট করে জানাবেন যে কি কারণে এই গাছটিতে আগুন ধরতে পারে। তো পরবর্তীতে আগুন নিভানো হয়েছে ফায়ার সার্ভিসের মাধ্যমে। ফায়ার সার্ভিস কর্মীরা আছে, তারাই আগুনটি নিভিয়েছিলেন। তো এটা হচ্ছে ধুলোর পুকুর নামক স্থান। আহ, ওটা শতবর্ষের বেশি, মানে 100 বছরের বেশি বয়স ওই গাছটার। আর তার পাশেই এই যে গাছ, ওই গাছের এই শাখা প্রশাখা হয়তো পরবর্তী প্রজন্ম হতে পারে এই গাছটা। তো এটাই আপাতত এখানকার বড় গাছ, অনেক বড় গাছ। আপনারা ভিডিওয়ে হয়তো ছোট দেখতে পাচ্ছেন, কিন্তু গাছটি অনেক বড়। পুকুরের ধারে এমন সুন্দর একটি গাছ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।